হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা ছিল গতকালকের ভিডিও, যে সকালবেলা এত সুন্দর রোদ উঠছে। তো এদিকে একটু ভিডিও করে চলে আসলাম রান্নাঘরে। তো সকালের নাস্তায় ছিল রুটি আর চা। তো এখানে চায়ের জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি চুলায়, আর এদিকে একটু বাইরের ভিউ দেখতেছিলাম। আর একটা ছিল ফ্রোজেন রুটি, ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। বাইরে প্রচুর গাড়ির শব্দ হচ্ছে, তো সরি ফর দ্যাট। তো এই যে এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। তো আজকে মোটামুটি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তো ভাবলাম যে মুস্কানের খাবারটাও রেডি করে ফেলি। এদিকে যে ওটসটা আমি একটু রান্না করে নিব। এটা একটু 5 মিনিট রান্না করে তারপর খাওয়াতে হয়। তো এটার সাথে আমি একটু খেজুর দিয়ে দিলাম, আর একদম লাস্টে দুটো বিস্কিট অ্যাড করব। মাঝে মাঝে কলা বা আপেল দিয়েও খাওয়াই। তো আজকে দুটো বিস্কিট আর খেজুর দিয়ে দিলাম। এই যে খেজুরটা নরম হয়ে এলে এই যে বিস্কিট দিয়ে দিচ্ছি। তো এটা প্রায় রান্না শেষ, আমি চুলা থেকে নামিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম। তো এখন ফ্রোজেন রুটিগুলো আমি এখন ছেঁকে নেব। আর ফ্রোজেন রুটিটা আসলে নামানোর 2-1 মিনিটের মধ্যেই ছেঁকে নিতে হয়, না হলে একদম পানি ছেড়ে দেয়, পরে উঠানোই একটু কষ্টকর হয়ে যায়। তো এখানে আস্তে আস্তে আমি 3-4টা রুটি ছেঁকে নেব, যেহেতু আজকে শুধু আমি আর রাইয়ান আর মুস্কানের জন্য তো ওটস রান্না করেছি। তো পাশের চুলায় চা হচ্ছে, আর এদিকে রুটিটাও ছেঁকে নিচ্ছি। আর গতকাল রাতে রান্না করা একটু গরু মাংস ছিল, গরু মাংসটা দিয়ে রুটি আর চা খাবো। রুটিটা এখন উঠিয়ে একটা হটপটে রেখে দিচ্ছি। তো আমি প্রথমে নিচে একটু টিস্যু দিয়ে নিচ্ছি, যাতে মানে ঘেমে পানিটা টিস্যুর মধ্যে লাগে। তো এভাবে রুটিগুলো আস্তে আস্তে ছেঁকে নিচ্ছি। এদিকে বাইরে একটা সুন্দর জিনিস দেখায়, ক্যামেরায় আসলে অতটুকু ফোকাস হবে কিনা আমি জানি না। এই যে এখানে একটু পানি জমেছিল সেই বন্যায়। তো এখানে আজকে প্রায় 4-5টা বক ছিল। চারপাশে আসলে অনেক বেশি ফেনা, যার জন্য ক্যামেরায় খুব একটা বেশি বোঝা যাচ্ছে না, তবে পাখিটার যে হাঁটা চলা একটু দেখা যাচ্ছে। এই যে পাশে প্রায় 3টা দেখা যাচ্ছে, 3টা নারকেল গাছে। এই যে 2টা উড়ে গেছে, আর আরেকটা এই যে এখন একটা মাছ নিয়ে উঠাবে। আসলে এটা খুবই অনেকের কাছে খুবই সামান্য জিনিস, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগতেছে চোখের সামনে এতগুলো বক দেখে। আসলে সবসময় তো দূর থেকে দেখি, এত কাছ থেকে কখনো দেখা হয়নি। তাই প্রতিদিন আমি রান্নাঘরে এসে এই জিনিসটা খুব এনজয় করি। আর এদিকে যে বক দেখতে দেখতে আমি একটা রুটিও জ্বালিয়ে ফেলেছি। তো অফ ক্যামেরা নাস্তাটা করে বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে যে চলে আসলাম আবার রান্নাঘরে। তো আগে থেকে মাছটা ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন মাছটা হালকা একটু ভেজে নেব। বৃহস্পতিবার বিকেলে বাসায় 2জন মেহমান এসেছিল, তো আজকে ওনাদের জন্য টুকটাক একটু রান্না করলাম। রান্নার ফুল ভিডিও নেওয়া হয়নি, যেহেতু একটু বাচ্চাদেরকেও হ্যান্ডেল করতে হয়েছে, প্লাস অনেকগুলো রান্না বান্না। তো টুকটাক আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। সকাল সকাল রান্নাটা শুরু করে দিয়েছি, নাস্তাটা শেষ করে গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম। তো গরুর মাংসটা প্রায় শেষের দিকে। আর এদিকে মুরগির একটু ঝাল রোস্ট করব, সেটার জন্য এখানে মশলা কষিয়ে নিচ্ছি। আর এদিকে সবজি রান্নার জন্য যেমন মাছ ভাজাটাও রেডি, চিকেনটাও ভেজে নিয়েছি। আর এদিকে সবজিগুলো খালাকে দিয়ে কাটিয়েছি। তো এখানে পটল দিয়ে আলু মাছ আর করলা ভাজি করব আলু দিয়ে। তো করলাটা এই যে কেটে নিয়েছি, আর আলুটা আগে থেকে কেটে রেখেছিলাম। তো এখানে আবার যে কিছু টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে এদিকে পটল তরকারিটাও রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে পটল আলু দিয়ে মাছ রান্না করতেছি। আর এদিকে পাশের চুলায় চিকেন ঝাল রোস্টও রান্না প্রায় শেষের দিকে। তো রান্না প্রায় শেষের দিকে, এখন ভাত আর পোলাওটা বসিয়ে দিয়েছি। এই যে পোলাওর জন্য এখানে একটু পেঁয়াজ কষিয়ে নিচ্ছি। রান্নার আর কোনো ভিডিও আসলে নেওয়া সম্ভব হয়নি, যেহেতু একা একাই সবগুলো রান্না করেছি। তো এক হাতে ভিডিও এক হাতে রান্না আসলে তেমন একটা পসিবল হয়নি। তো যাই হোক, এটা ছিল রাতের বেলা। তো দুপুরে সবাই ভালোভাবে খেয়েছি আলহামদুলিল্লাহ, রাতেও সবাই একসাথে ডিনার করেছি। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।